হ্যাঁ, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলায় আমি এসেছিলাম হচ্ছে এগরোল বানাতে। তো দেখো, আমি প্রথমে আটাটা বেলে নিয়েছি আর তারপরে তো হচ্ছে ওই তাওয়াটা গরম হতে দিয়েছি। আর এখানটায় আমি দেখাচ্ছিলাম যে দুটো রুটি বানিয়েছি। তারপরে এখানটায় আমি একটা ডিম ভেঙে ওটাই একটু লবণ দিয়ে তাই ফেটিয়ে নিচ্ছি। তো চলো হচ্ছে তোমাদের সাথে রোল বানানোর রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থেকো। তো তারপর দেখো, এটা গরম হয়ে গেছে, তো ওখানটায় আমি একটা রুটি দিয়ে দিয়েছি। হঠাৎ করে আজকে এই রোল বানানোর কথাটা মাথায় আসলো, আমার মা রুটি বানাচ্ছিল, সেখান থেকে আমি দুটো রুটি নিয়ে তাই রোল বানিয়েছি। ফার্স্ট টাইম বানিয়েছি, তো চলো দেখি কেমন হয় কেমন না হয়। তারপরে তো আমি এখানটায় রুটি সেঁকে নিচ্ছিলাম। আমি প্রথমবার বানাচ্ছি, তো বুঝতে পারিনি কতটা সেঁকতে হবে, কতটা তেল দিতে হবে। এখানটায় আমি তেল দিতে দিতে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি এটা পরে উল্টাতেও পারছিলাম না। আর এটা দেখো ফুলে কিভাবে ফেপে উঠছে। তো এটা যখন করছিলাম তখন আমার মা আমার পাশে ছিল না, বাট এর পরেরটা যখন করছিলাম তখন আমার মা আমার পাশে ছিল, তো ওটা ঠিকঠাকভাবেই হয়েছে। আর এটা দেখো কিভাবে পুড়ে গিয়েছিল। তারপরে রুটিটা তো ডুবো তেলে প্রায় ভেজেই নিয়েছি, আর এখানটায় আমি এখন ডিমটা দিয়ে দিলাম। তারপর ডিমের ওপরে হচ্ছে রুটিটা দিয়ে দিচ্ছি এইভাবে। আশা করি তোমরা সবাই বানাতে পারো এটা। তো হচ্ছে আমি কিভাবে বানিয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে উল্টাতে পারছিলাম না বলে আমি এই চামচটা দিয়ে তাই উল্টাচ্ছিলাম। তো আমার তো একটা রুটি হয়ে গেছে প্রায় শাঁকা, আর তারপরে আরও একটা বানাবো, দুটো বানিয়েছিলাম মোট। তো আমার তো এটা হয়ে গেছে শাঁকা, এখন আমি আরও একটা দিয়ে দেবো। আর এখানটায় আরও একটা ডিম ভেঙে নিয়েছি, একটু লবণও দিয়ে নিয়েছি, এখন এটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো রুটিটা হোক আর এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিই। তো আগের মতন ভুল আর এবার করবো না, এবার আমি অল্পই তেল দিয়েছিলাম আর আগের মতন পুড়িয়েও ফেলিনি এটা। তো তারপরে দেখো এটাও আমার সেঁকা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দেবো কড়াইতে, সরি কড়াই না, এটা তাওয়া। তারপরে তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখানটায় ডিম দিয়ে দেবো। তো ডিমটাও তো দিয়ে দিয়েছি, এবার চলো ওই রুটিটা দিয়ে দিই। তো এবার হালকা করে একটু ভালো করে করে দিয়ে আমি এটা হচ্ছে সেঁকে নেব ভালো করে। তো তারপর চলো এদেরকে একটু সাজুগুজু করিয়ে দিই হালকা করে। তেমন কিছুই দিইনি, হাতের কাছে যা যা ছিল বাড়িতে সামান্য সেগুলোই দিয়েছি, যেমন পেঁয়াজ আর বাদাম আর হচ্ছে এই টমেটো সস।
তো তারপরে দেখো বাদামও দিয়ে দিলাম। তো এবার দেবো টমেটো সস। তো চলো এটা এগ রোল যদিও, তো রোল করে এটা দিই। তো রোল করে নিয়েছি। তারপরে দেখো আমার ভাই পেস্টটা এনে দিয়েছিল, তো এটাতেই রোল করে আমার ভাইকে দিই। চলো তো খেয়ে বলুক এখন কেমন হয়েছে। তারপরে দেখো আমি বাদাম দিয়ে দিচ্ছিলাম, আবার বাদামগুলো সব বেরিয়ে যাচ্ছিলো। তো আমার তো একটা রোল রেডি। আর গাইজ এটা কিন্তু আমি মোটেও শিখিয়ে দিইনি, ও নিজে থেকেই চোখ বন্ধ করে রিভিউ দিচ্ছিল। আর রিভিউ দেওয়াটা দেখো। তো চলো একই প্রসেসে আমি আরও একটা রোল বানিয়ে নিয়েছিলাম। তো চলো এটা আমি এখন আমার মার দিয়ে দেখি খেয়ে কি বলে। তোমার মা রুটি বেলতে বেলতে মানে রুটি সেঁকতে সেঁকতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো যে রিভিউ দেওয়ার কথা মনে ছিল না ওনার। তো তারপরের অবস্থাটা দেখো। তো তারপরে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো সত্যিই বাড়িতে থাকা কটা উপকরণ দিয়ে যে আমি এত সুন্দর রোল বানাতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। তো ভালোই হয়েছিল, তোমরাও বানিয়ে খেতে পারো। তো আজকে এটুকুই, তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।